দেড়শো 25 জন মানুষ মুসলমান নাই ঘর আছে না না মোবাইল নষ্ট হয়েছে আর সাথে সুযোগ আর যদি এই হ্যান এন হয়েছে মাওলানা জাকির হোসেন রেজা প্রকাশ ভান্ডারী জাকির কক্সবাজার শহরের পাহাড়তলী ইসলামপুর এলাকায় গড়ে তুলেছেন তার দরবার। তার দাবি কক্সবাজারে 125 জন মুসলিম বানিয়েছেন তিনি। 125 জন মানুষ মুসলমান নাই আমলে গিলে করতে মরুষিয়া এড়িয়ে বানাই মুসলমানের কর্মসম দিয়া দিই তো আইব আর ফির যখন আর খলিফা যখন আর সব বদমাশ আইব শুরু আইব ডাকাতে আইব মকু আইব সাময়ী আইব হিন্দু আইব। একসঙ্গে 3 দিন অনাহারে থেকে রোজা রাখেন তিনি। বাড়ির মধ্যখানে 7 থেকে 8 ফুটের গর্ত করে শিলাই পড়ে থাকেন প্রতিনিয়ত। তবে এলাকাবাসীর অভিযোগ তিনি একজন ভণ্ড। 3 দিন বাদে তারা আইনি শুনানি করে অক্সিজেন না দি ফলে গা করি উঠে করি অক্সিজেন বনে গিয়ে অক্সিজেন যখন বনে গিয়ে আইন 3 দিন বাদে আবার ওডিও দুধ করলাম 3 দিন অনাহার অনাধারে তখন থেকে ভান্ডারী জাকিরের আদ্যপান্ত কুস্তে মাঠে নামে টিম টিটিএন। একে একে বের হয়ে আসে তার ভণ্ডামের তত্ত্ব। এক পর্যায়ে মুখোমুখি হয় ভান্ডারী জাকিরের, তবে তিনি ক্যামেরার সামনে আসতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। এছাড়াও কখনো ভিডিও কিংবা ছবিও তুলেননি বলে দাবি তার। কিন্তু আমাদের হাতে আসে একাধিক ভিডিও যেখানে তিনি কাফনের কাপড় পরে আছেন। তিনি বলেন, আমি সাধক, আমি যা করি তা হয়ে যায়। মোবাইলের রেকর্ড হচ্ছে সন্দেহ করে তিনি বলেন কিছুক্ষণের মধ্যে মোবাইল নষ্ট হয়ে যাবে। কিন্তু নষ্ট তো দূরের কথা, তার পুরো 40 মিনিটের কথা রেকর্ড হয়। এ সময় অন্যান্য পীর সম্পর্কে জানতে চাইলে তাদের ভণ্ড বলে দাবি করেন তিনি। না না মোবাইল তো আচ্ছা অন্য করি মোবাইল নষ্ট হয়েছে আর সাথে সুযোগ না না রেকর্ড কে লাগে রেকর্ডটা অনেক পারমিশন লইলো সুযোগ হতা কি হবে না সাথে করছে আর যদি এই হ্যান এন কক্সবাজার ডিস্ট্রিক্টের ভিতরে দু লম্বা চুল্লা কি দৌড়া পাঁচ ঘুরি মুক্তি হয়ে বাদে ফুরালি করে নিবারে তাহলে এই জিতর ফোনাতে নামাজ পড়লে নামাজ নব রোজা দিলে রোজা নব হজ করলে হজ নব যদি বিয়া দে বিয়াই নব। তলি এলাকার সমাজ প্রতিনিধিদের দাবি তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে এসব ভণ্ডামি করে প্রতারণা করছেন বলেও অভিযোগ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। রাত্রে একদিন আসছিলাম তদন্ত করার জন্য, মানে দেখা যাচ্ছে না আমাদের থেকে উল্টো আরো বই লাগছে। আমরা চলে গেছিলাম এখান থেকে, আমি আসছিলাম, আমার হুজুর আসছিল, আমরা আরো মাদ্রাসার ফোলাবানি আসছিল। যেগুলো এগুলো এখানে তো ওই বেদাত এগুলো চলবে না, মানে কোরআন হাদিসে তো নাই ওইটা, এটা একেবারে বেদাত। তো এটা একটা কোনো একটা ব্যবস্থা নেওয়া দরকার। এছাড়াও স্থানীয়দের দাবি মাজার পূজা না করায় বিভিন্নভাবে হয়রানি করছে তাদের। এইবার মাজার করছে, মাজার পূজা না করে দিয়ে আনালাই সব সময় আড়ালে হয়ে যাবে, নয়তো গাছ কাটি ফেলে, নয়তো হান্ডা ভাঙি দিয়ে, নয়তো ফালংখালী মোসারকোলা রোহিঙ্গা ক্যাম্পের ভিতর গহীন পাহাড় ও টেকনাফের বাহারচড়া পাহাড়ে যেখানে হাতিসহ বন্যপ্রাণী থাকে, সেখানে তিনি 18 দিন শিলাতে পড়েন, মানে ধ্যান করেন। তার দাবি এসব পাহাড়ে গিয়ে ভক্তরা খাবার দিলে খান, তিনি না হয় খান না। তথ্য বলছে বাহারচড়ার এসব পাহাড়ে অপহরণ করা হচ্ছে স্থানীয়দের। রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আঘাত রয়েছে কিনা জিজ্ঞেস করতেই রেগে যান ভান্ডারী। সন্ত্রাস বুনিগুলো লাগিয়ে দেন, সন্ত্রাস ভালো লাগিয়ে দেয়, সন্ত্রাসের জায়গা মাঝে না রাখছিলাম দে এই জায়গা নিয়ানোর মধ্যে 1 বছর করে নেওয়ারে 1 বছর 16 বছর আমার গুনি হাড় দে হ্যাঁ কো বড় আইতে গুরু দাহাইর হতা হইনি করে আর এর নাম যাকে যত চিন্তা করি বেগুন আইরা আর আর কে গিরা গিরা করে হ্যাঁ হলো তো দে এখন ইয়ান সই করে পুনি বানাই দো, এখন ইয়ান সই করে মরি তো কল মরি ন চিন্তাকারী দেখা জিন আছেন, খারাপ জিন আছেন, পুলিশ জিন আছেন, ইয়ার আগেও আই রে ছিলাম ইয়ার আগেও
কিন্তু না আবার ক্যাম্পাস যাই রে ক্যাম্পর মধ্যে লালুমাজির পাহাড়ের মধ্যে বর্মীয় মানুষ শুধু ভক্ত আছে তাদের লিয়ে ২৮ দিনের মধ্যে আসছিলাম কবর করিয়েছিলাম রোহিঙ্গাতে ছিলাম রোহিঙ্গাতে ছিলাম পাহাড়ের ভিতরে আসছিলাম মাথা একবারে পাহাড় আছে বাচ্চারা ফাঁসালো এর ভিতরে আসছিলাম পাহাড়ের ভিতরে গভীর ভিতরে খানা পিনা কেউ দিলে এদিকে কথিত পীর ভান্ডারী জাকিরের দ্বিতীয় স্ত্রীর দাবি ইয়াবা ব্যবসায়ী ও এলাকাবাসী তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি জানায় ভান্ডারী জাকির পীর সেজে বিভিন্ন মানুষকে তার মুরিদ করছে, ভণ্ড বানাচ্ছে। এখানে ধর্মের নামে চলছে ভিন্ন কিছু, তাই এলাকাবাসী তার এমন অপকর্ম বন্ধের দাবি জানান। তার সাথে যারা যোগাযোগ তারা বেশিরভাগই রোহিঙ্গা, মায়ানমার থেকে আগত বিভিন্ন রোহিঙ্গা পুরুষ মহিলা। অভিযোগ আছে চমকপ্রদ কথার জালে সাধারণ মানুষকে মুরিদ বানিয়ে হাতিয়ে নেন জমি। এসব অভিযোগ তিনি স্বীকার করে মুরিদরা খুশি হয়ে দিয়েছেন বলে দাবি করেন। ইসলামের ধর্ম নষ্ট করে গেলে মায়ের ঘরে মাজার দেওয়া যাবে আর এবার সাধক নয় সাধক হইতে ঘরে মাজার দিবে বন্ধ কর এদের বন্ধ করে ফির যখন আমি ইতার ফির যখন এটা আমার কাইতে আপনার হাতে মানা করে তারা বন্ধ করে একটু একটু বেশি মাঝে দেওয়া লাগে না তা আমি দেবো তাহলে আরো নদীস আরো দিলাম তার বন্ধ করছি ইমাম হোসেনের নাম জঙ্গলি ভোরের নাম ইতারা দুজনের নাম লিখি ফেলা জঙ্গলি ভোরের নাই। এ বিষয়ে ইসলাম কি বলে আমরা জানতে চেয়েছি বদর মোকামের খতিব মাওলানা আব্দুল খালেক নিজামীর কাছে। তিনি বলছেন এসব ভণ্ডামি ছাড়া কিছুই না, মানুষের সাথে ধর্মের নামে প্রতারণা করছেন, তাকে আইনের আওতায় আনা দরকার। সম্পূর্ণ একটা প্রতারণা, ভণ্ডামি ছাড়া এটা আর কিছু নয়। ইসলামের মধ্যে এরকমের কোনো বুজুর্গ দাবি করা, বানোয়াট কিছু কথাবার্তা বলে মানুষকে প্রতারণা করা, যারা সরল প্রাণ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে কিছু পয়সা হাতিয়ে নেওয়ার জন্য সে এগুলো করতেছে। মানে একে মাইরকে বুতে ডরা একটা কথা আছে। ২-৪টা লাঠি নিয়ে একটা যুবক বাহিনী ওখানে গিয়ে তাকে সরানো ছাড়া এটা কক্সবাজারের কল্যাণ হবে না। সে এখানে একটা গ্রুপ সৃষ্টি করতে চাচ্ছে, এভাবে অনেকে চেয়েছে, এখানে মানে আগেও অপচেষ্টা করেছে, আল্লাহর রহমতে পারেনি, এবারেও সে পারবে না আশা করি। যখন মুর্দার কাপড় পরবে কেন, এটা কোথায় আছে কোন হাদিসে মুর্দার কাপড় পরার কথা, এবং কবরের মধ্যে সে সাহিত্য থাকবে, মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া এগুলো আর এটা মানে একেবারে নিশ্চিত ভণ্ড। ইসলামের মধ্যে এই রকমের প্রতারণার কোনো সুযোগ নেই। তো মুসলমানদেরকে ধোঁকা দিয়ে সে পয়সা হাতিয়ে নেওয়ার জন্য এগুলো করতেছে। মানে মুর্দার কাপড় পরবে, কবরের সাহিত্য থাকবে, তারপর মানুষকে দোয়া দরুদ দিবে, এগুলো মানে কোনো সুযোগ নেই। কোনো সাহাবায়ে কেরাম এরকম করেননি, কোনো আউলিয়া বুজুর্গ এরকম করেননি। এদিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন বলেন বিষয়টি নজরে ছিল না, সেখানে অভিযান পরিচালনা করা হবে। এসব ভণ্ডদের দমন করা না গেলে সাধারণ মানুষ প্রতারণার শিকার হবার শঙ্কা করছেন সচেতন মহল। শাহেদ হোসেন মুবিন, TTN, কক্সবাজার।